It just took 20 freaking years, 20টা ফ্রিকিং বছর লাগলো আর্সেনালের আবার সেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছাইতে। 2006 সালে বার্সেলোনার কাছে হারার পরে আসলে আর্সেনালের যে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার গল্পটা, এটা আসলে খুব বেশি সহজ ছিল না। তারা প্রত্যেকবার ট্রাই করছে, চেষ্টা করছে, কিন্তু খুব কাছাকাছি যায়ও তারা আসলে ফেল করছে। সেমিফাইনাল থেকে বলেন, কোয়ার্টার থেকে বলেন, তারা খুব কাছাকাছি বারবার গেছে এবং তারা আসলে সেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছাইতে ফেল করছে। কিন্তু এইবার আসলে মনে হচ্ছে সেই সব সমস্যা, সেই সব বটল সব কিছু আসলে সমাপ্তি হতে যাচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে বলেন এবং চ্যাম্পিয়ন্স লিগে বলেন, দুই জায়গায় আসলে তাদের ভাগ্য এবার আসলে তাদের সহায় হচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আজকে তারা উঠে গেল অ্যাটলেটিকো মাদ্রিদকে হারায়। এবং আমার মতে অনেকে আসলে এই ম্যাচটা শেষে বলবে যে ম্যাচটা আসলে ছিল মানে, আমাদের তো বাংলাদেশ ফুটবল কমিউনিটি এমনই, খুব বেশি আসলে ফুটবল নিয়ে আসলে কথাবার্তা এই কমিউনিটিতে হয় না। এই কমিউনিটি আসলে খুব বেশি আসলে ফান, কোথায় কার নিয়ে ফান করা যায়, এটা আসলে মূল বিষয়। সো আজকে এই ডিফেন্সিভ ফুটবল নিয়ে অনেক বেশি ফান হবে, এটা আসলে আমি মানে ধরে নিয়েছি। এবং এটা নিয়ে আসলে কোনো মানে আসলে ম্যাচটা যে কতটা মানে আর্সেনাল ভালোভাবে ম্যানেজ করলো, এটা নিয়ে আসলে খুব বেশি কথাই হবে না। দেখেন, আমার মতে আর্সেনাল আজকের ম্যাচটা বায়ার্ন মিউনিখ এবং পিএসজি থেকেও ভালোভাবে ম্যানেজ করছে। এখন এটা শোনার পর আমরা বলবো না কেউ কি ফুটবল খেলছে ভাই, দুইটা তিনটা শট নিছে অন টার্গেটে, এবং এর বেশি আসলে আর্সেনাল করছেই বাকি। আপনি আমারে বলেন অ্যাটলেটিকো মাদ্রিদ করছে কি আর্সেনালের এগেইনস্টে? কয়টা শট অন টার্গেট, কয়টা গোল থ্রেট আর্সেনালকে দিতে পারছে বলেন তো আমারে? প্রপার গোল থ্রেট কিছুই দিতে পারেনি। একটা দুইটা চান্স বাদে আর্সেনালের এগেইনস্টে কোনো থ্রেটই ক্রিয়েট করতে পারলো না অ্যাটলেটিকো মাদ্রিদ। এটা কি আপনি সাফল্য হিসেবে ধরেন না? ফুটবলকে আসলে কি সবসময় এন্টারটেনমেন্টের জন্য খেলা হয়? নট রিয়েলি মাই ডিয়ার। ফুটবল আসলে সবসময় এন্টারটেনমেন্টের জন্য খেলা হয় না। ফুটবল খেলা হয় ট্রফি জেতার জন্য। আপনি কালকে যে ম্যাচটা হবে বায়ার্ন মিউনিখ এবং পিএসজির, ওই ম্যাচটা থেকে আসলে আপনি মজা পাবেন। মজা হবে অন্যরকম, সেটা অন্য টাইপের ফুটবল হবে। এইটা আজকে যেটা হলো সেটা আরেকটা অন্য টাইপের ফুটবল। এটা আপনাকে আসলে মানিয়ে নিতে হবে ভাই। এখন আসলে ম্যাচটা নিয়ে কথা বলি। আর্সেনাল আজকের ম্যাচটা যেভাবে ম্যানেজ করছে, অ্যাটলেটিকো মাদ্রিদকে আসলে কোনো সুযোগই দেয়নি। আমি আজকে জাস্ট টিভিতে দেখতেছিলাম ডিয়াগো সিমিওনের যে হাহাকার, তার মানে প্রায় দমটা বেরিয়ে আসার মতো অবস্থা। খুব খারাপও লাগছে আমার যে তার হয়তো একটা চ্যাম্পিয়ন্স লিগ হলে একটা সুন্দর সমাপ্তি হতো ডিয়াগো সিমিওনের ফুটবলিং ক্যারিয়ারের, এবং তার সেই অ্যাটলেটিকো মাদ্রিদের সেই ক্যারিয়ারটা, এটা খুবই সুন্দর একটা সমাপ্তি হতো। কিন্তু ফুটবল আসলে এরকমই আনফেয়ার, ফুটবল কখনোই ফেয়ার না। সো সমাপ্তি হলো না, সেটা আলাদা বিষয়। এখন আর্সেনালের গেমটা নিয়ে আমরা কথা বলি। আর্সেনাল ডিফেন্সিভলি এত সুন্দরভাবে তারা ফুটবল খেলছে, ফার্স্ট হাফে তারা আসলে খুব বেশি বল বা পজিশন দেয়নি অ্যাটলেটিকো মাদ্রিদকে। তারা পজিশনাল ফুটবল নিয়ে ডেক্লান রাইস একদম নিচে থেকে বিল্ড করতেছিল খেলা, এবং খুব সুন্দরভাবে পজিশনাল ফুটবল খেলতেছিল এবং গুছানো অ্যাটাক করতেছিল লেফট এবং রাইট সাইড দিয়ে। এবং তারই ধারাবাহিকতা একটা শট, এবং সেটা থেকে ডিফ্লেক্ট থেকে আসলে বুকায়ো সাকা সেই গোলটা করে, এবং যেটাই ছিল এই ম্যাচের একমাত্র গোল। তারপর সে কয়েকটা চান্স আর্সেনাল পাইলেও তারা আসলে খুব বেশি কনভার্ট করতে পারেনি। সেই আপনার হিমক্যাম্পিয়ার যে ক্রসটা থেকে আসলো, এবং সেটা থেকে আসলে গিয়োকেরেস যেই মিসটা করলো, এটা আসলে খুব একটা ইজি সুযোগ ছিল তাদের জন্য। যদি মিস করে গেছে, এখনো কোনো এটা ইফেক্ট পড়ে নাই। যদি গোল করে ফেলতো অ্যাটলেটিকো মাদ্রিদ, সেটা একটা বড় ইফেক্ট ছিল। আচ্ছা, এই যেটা হইতে পারতো সেটা আসলে বাদ রাখি, এটা নিয়ে আলোচনা করবো না। এখন দেখেন, সেকেন্ড হাফে যখন মানে তারা ডিফেন্ড করা শুরু করলো, যখন অ্যাথলিট আসলে অ্যাটাক করা শুরু করলো এক গোল খাওয়ার পরে, ফুল ফুল গান আসলে তারা অ্যাটাকে মানে পাঠাই দিল এবং ফুল টিম অ্যাটাক শুরু করলো, তখন আসলে দেখা যাচ্ছিল যে কত সুন্দর সমন্বয়ের মাধ্যমে আর্সেনাল ফুটবল খেলতেছে। যখন তাদের ডিফেন্স করা দরকার তখন তারা ডিফেন্স করতেছে, যখন প্রেসিং দরকার তখন প্রেসিং করতেছে। তাদের আসলে একটা সময় যখন তারা অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু চেষ্টা করতেছিল বিল্ড করা নিচ থেকে একদম, তখন তাদের প্রেসিংয়ের জন্য ডিয়াগো সিমেনে তখন অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ারদের বলে যে তোরা লং বল খেল, কারণ তারা বের হতেই পারতেছিল না তাদের বক্স থেকে। এত ভয়ঙ্করভাবে প্রেসিং করতেছিল আর্সেনাল, এবং প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে এত সুন্দর কম্বিনেশন, মানে এটা বলার কিছু মানে 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 দারুণ। আর যখন এইভাবে নর্মাল কোনো ফুটবল দেখা যাচ্ছে না, তখন যে অ্যাটলেটিকো মাদ্রিদ যে কাজটা করে সরলতকে নামায় যে ক্রসিংয়ের চেষ্টা, সেটাও আসলে একদম বৃথা গেছে। ক্রস যে দুই একটা গেছে, গ্যাব্রিয়েল এবং সালিবার সামনে আসলে ক্রস করে কোনো লাভ হবে না, এটা আগে থেকে আমার জানা ছিল। কারণ তাদের সামনে এরিয়ালি থ্রেড দিয়ে কোনোভাবেই সম্ভব না ফিজিক্যাল ব্যাটলে টিকে থাকা সেই বক্সের মধ্যে। এবং খুব বেশি ক্রস আসলে প্রবেশ করতে দেয়নি হিংক্যাম্পি এই পাশ থেকে, এবং ওই পাশ থেকে হচ্ছিল বেন হোয়াইট। আসলে খুব বেশি ক্রস তাদের করতে দেওয়ার সুযোগ দেয়নি মিডফিল্ডে একদম। মানে এই সে অ্যাটলেটিকো মাদ্রিদ একদম শেষ করে ফেলছে আর্সেনাল মিডফিল্ডে এবং ডিফেন্সে, আসলে পুরো খেলাটার ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।
এবং আর্সেনাল ওয়েল ডিজার্ভলি আনবিটেন হিসেবে আসলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল উঠলো এবং তারা যদি চ্যাম্পিয়ন্স হয় তারা আসলে আনবিটেনভাবে চ্যাম্পিয়ন হবে এবং এটা হবে দ্বিতীয় একমাত্র বায়ার্ন মিউনিখ এই একাবিংশ শতাব্দীতে আসলে আনবিটেন চ্যাম্পিয়ন্স হয়েছে। এই দ্বিতীয় হইতে যদি আর্সেনাল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে তারা হবে দ্বিতীয় যারা আছে আনবিটেন হয়ে চ্যাম্পিয়ন হবে। সো আমার আর্সেনাল ফ্যানদের জন্য আসলে শুভকামনা থাকলো এবং আর্সেনালের জন্য শুভকামনা থাকলো। আসলে আমরা আশা করি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে এবং তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ তাদের ট্রফিতে উঠবে। এই আমার আলোচনা যদি ভালো থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।